কাকে বলে দেখো, ভোট কাকে বলে। ও বন্ধুরে, ও দোস্তরে, ধন দিয়ে আল্লাহ বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। ধন দিয়ে আল্লাহ বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। একটা ফুসরি হলে ওই চুলকোনা সারতে গেলে গোটাই জিন্দেগি বাদ করে দিবে টাকা, তবু সারবে না। তার নাম কি? ক্যান্সার। হযরত রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে চামড়ার ব্যাগটা টেনে আনলেন। বুখারী শরীফ 2য় খণ্ডের হাদিস। আল্লাহর নবী চামড়ার ব্যাগটা টানলেন, চামড়ার ব্যাগের ভিতর থেকে একটা মাথা বার করলেন। মসজিদে নববীর চাতালে যারা থাকতেন তাদেরকে বলা হতো আহলে সুফফা, সংসার ত্যাগী মানুষ। তারা বললেন, মনে করলেন কোন খেজুর আছে নাকি, চামড়ার ব্যাগের ভিতর থেকে বার করলেন একটা মাথা, টস টস করে রক্ত পড়ে। সাহাবারা কান্দে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ মরে গেলে রক্ত শুকিয়ে যায়, গরু জবাই হলে রক্ত শুকিয়ে যায়, মুরগি জবাই হয়ে গেলে রক্ত শুকিয়ে যায়। এত দেরি হয়ে গেছে নবী, রক্ত কেন শুকায় না? আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, এ তো মরে নাই। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা দিনের জন্য শহীদ হয়, যারা দিনের জন্য মরে যায়, ওরা মরে গেছে তোমরা বলো না, ইনদা রাব্বিহিম ইরযাকুন, তোমার রবের তরফ হইতে ওদের কবরে রুজি দেওয়া হয়। রুজি মানে রহমত। আল্লাহর নবী হাত কেটে বার করা দিলেন, কলেজা গুলো দেখলেন, নাড়ি ভড়ি গুলো বার করলেন, হাত কাটা মানুষ, মানুষের রক্ত গরম হয়ে গেল। মসজিদে নববীতে নবী বললেন, সাহাবারা রে, আমার বন্ধুর সাথে এই ব্যবহার করেছে, তোমরা কি করবে? সবাই মিলে বলল, হে নবী, ইন্দা বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা। হে রাসূল, একবার আদেশ করে দেখুন, একবার জিজ্ঞাসা করে দেখুন, বলুন। নবী বললেন, প্রতিরোধ করবে কারা? একসঙ্গে 3000 সাহাবার মাথা হাত উঠলো মসজিদে নববী, যে নববীতে এখন 16 লক্ষ মানুষের জামাত এক কাতারে একসঙ্গে হয়, একসাথে 16 লক্ষ লোক নামাজ পড়তে পারে, এত বড় মসজিদ। দয়ার নবী, রহমতের কান্ডারি, আনিসিল গরিবিন সাইয়্যিদুল মুরসালিন, গরিবের বন্ধু আমার, বলল, সাহাবারা রে, আমি পবিত্র কাবা মক্কায় ছেড়ে এসেছি, আমার প্রিয় সঙ্গিনী খাদিজার কবর মক্কায় ছেড়ে এসেছি। সাহাবীরা রে, ইসলামের দাওয়াত দিতে, তোমাদেরকে জান্নাতে ঢোকাবার জন্য কত ত্যাগ স্বীকার করেছি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাজি। নবী বললেন, শোনো, বিশাল শক্তিশালী বাদশা, তার বিরুদ্ধে লড়াই করতে গেলে একতা হতে হবে। আমি তোমাদের মধ্যে কি নেতা তৈরি করব না? তারা বলল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করি। আল্লাহর নবী ডাক দিলেন, যায়েদ তোমার বাবাকে হত্যা করেছে, মাছ কাটা করে কেটেছে, এজন্য তোমার কলেজে আগুন জ্বলেছে। আমি সর্বপ্রথম তোমাকে কমান্ডার বানালাম। কৃতদাস কমান্ডার হয়েছে। নবীর চাচাতো ভাই আলীর ভাই জাফরের কলেজে আগুন ধরে গেল, কৃতদাস হবে, মুসলিম জাহানের নেতা। আল্লাহর নবী বললেন, এই যুদ্ধের দ্বিতীয় সেনাপতি হবে জাফর বিন আবু তালেব। লাফিয়ে বললেন জাফর, উঠে বললেন, ওয়া আতানা ওয়া সামিয়ানা ওয়া সাল্লামনা, নারে তাকবীর। নবী আমার নিজের ইচ্ছায় ডাক দিলেন, তৃতীয় কমান্ডার যিনি হবে, আব্দুল্লাহ ইবনে রাওয়া কোথায় আছে? দাঁড়িয়ে যাও।
ও মুসলমান, আব্দুল্লাহ ইবনে রাওয়া দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী বলছেন, আব্দুল্লাহ ইবনে রাওয়া দাঁড়াও। নতুন জামা কাপড় পরে, যেমন একটু আগে হাফেজের মাথায় পাগড়ি দেওয়া হলো, এরকম নতুন জামা আমরা একদিন পরেছি। কবে? বিয়ের দিন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক্ষুনি বিয়ে করে আনলাম, নতুন বর মুখ ভালো করে দেখি নাই নবী গো। আজান হয়ে গেছে, মাইয়াউমাল জুমা ফাসাউ ইলা যিকরিল্লাহ। মসজিদের কন্নার হতে আজানের ধ্বনি এসেছে কানে। হে নবী, নতুন বিবিকে ধুয়ে মসজিদে এসেছি, নবী ভালো করে মুখ দেখি নাই, এখন জিহাদে যাব। আজ আমার ফুল সজ্জার দিন, আজ আমার ফুল সজ্জার রাত্রি, আজ আমার মহাব্বতের রাত্রি। হে দয়ার নবী, ইসলাম গুরুত্বপূর্ণ বলে আমার বিবির ফুল সজ্জার মায়া আমি ত্যাগ করে দিলাম। তবে একটু দয়া করে প্লিজ আমাকে সময় দেন, আমার বিবিকে একটু কথা বলে আসি। বাড়ির দরজার গেটে দেখলো ঘরের সামনে পর্দা। ও মুসলমান, আমাদের পর্দা দেখি টিভিতে, আমাদের পর্দা দেখি ফ্রিজে, আমাদের পর্দা দেখি আলমারিতে, আমাদের পর্দা দেখি জানলাতে। আর যাকে পর্দা করার দরকার তাকে খাইয়ে দিচ্ছে গোপাল জর্দা। রাস্তায় আসছিলাম একটু আগে আমি, আমার ভাই জবিরকে নিয়ে, মেয়েদের ঠেলাই গাড়ি আগাতে পারি না, মনে হয় যেন জান্নাতের হুর নেমে এসেছে সব। পর্দা হচ্ছে, পর্দা নামের জর্দা হয়েছে কলঙ্ক। স্বামী থাকছে বাড়িতে শুয়ে, আর বিবিকে পাঠাচ্ছে বন্ধন করতে। কিসে? বন্ধনে। আল্লাহর নবী তাজদারে মদিনা, সুবহানাল্লাহ বলুন, প্রিয় জীবন সঙ্গিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীকে বিয়ে করেছিলেন, মক্কার লোক বলছে, ছি 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 খাদিজা, তুমি একজন তাহেরা রমণী, একটা ইয়েতিম ছেলেকে বিয়ে করলে, তোমার কি রুচি বোধ আছে? খাদিজা বলল, দাঁড়াও। গ্রামের বড় লোকগুলোকে সব দাওয়াত করলো, আচ্ছা করে খানা খাওয়ালো। খানা খাওয়ার পর খাদিজা জিজ্ঞেস করছে, সত্যি করে বলো ও আরববাসীরা, বলো আমার বয়স বেশি না মুহাম্মাদের বয়স বেশি? সবাই বলল, খাদিজা তোমার বয়স হলো 40, আর আব্দুল্লাহর বেটার বয়স হলো 25। খাদিজা বলল, আমি বয়সের দিকে বুড়ি হয়ে যদি 40 বছরের একজন যুবককে স্বামী রূপে পাই, আমি ভুল করেছি না ভালো করেছি? যারা খানা খেলো সবাই বলো, না খাদিজা ওদিক থেকে তুমি জিতেছ। আল্লাহর নবীকে জিজ্ঞেস করতেছে সবাই মিলে। খাদিজা বলছে, ও মক্কাবাসী বলো, আমি দেখতে সুন্দর না মুহাম্মাদুর রাসূল দেখতে সুন্দর? সবাই বলে, খাদিজা তোমার দিকে তাকিয়ে নজর ঘুরানো যায়, কিন্তু মুহাম্মাদের দিকে তাকিয়ে নজর ঘুরানো যায় না। তার ভুঁড়িটা তরোয়ালের মতো, তার মাথার চুলগুলো কোকড়া, তার মাথার চুলগুলো সোনালী রঙে লাল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মতির মতো চকচকে, আঙ্গুরের ডানার মতো, ডালিমের মতো দেখতে আল্লাহর নবী। খাদিজা বলছে, আমি একজন কালো বিশ্ব সুন্দর সুপুরুষ আমি পেয়েছি, বলো জিতেছি না হেরেছি? সবাই বলল, না তুমি জিতেছো। খাদিজা বলল, মক্কাবাসী বলো, আমার বাপের মর্যাদা বেশি না মুহাম্মাদের বাপের মর্যাদা বেশি? বলে, মুহাম্মাদের বংশ হলো কোরাইশ বংশ। এ বলল, তাহলে শুনে নাও, তাহলে আমার বংশ থেকে নবীর বংশ বড়। আমি নিচু বংশ উঁচু বংশের ছেলেকে বিয়ে করেছি, আমার মর্যাদা কমেছে না বেড়েছে? সেই খাদিজাতুল কুবরা, সুবহানাল্লাহ বলুন জ্বলে। নবীর চাঁদ মাথাটা কোলের ওপর করে নিলেন, নবীর মাথাটা কোলের ওপর করে নিয়ে খাদিজা নবীর কপালে চুম্বন দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস চাইবো, আপনি দেবেন? নবী বলছেন, খাদিজা কি চাও? আমার জন্য তো সব দিয়েছ, কোনোদিন কিছু চাও নাই। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
যে জামাটা গায়ে দিয়ে হেরা পাহাড়ের গুহায় ধ্যানে মগ্ন ছিলেন, যেখানে জিবরিল এসে আপনাকে বলেছিল এ করা, আপনি বলেছিলেন আমি লেখাপড়া জানি না, ও দয়ার নবী তখন জিবরাইল দু হাত দিয়ে আপনাকে বুকে জড়িয়ে ধরেছিল, সেই বেলাওয়াতি জামাটা কোনোদিন তো গায়ে দেননি। নবী গো, আমি মরে গেলে ওই জামাটা আমার কাফন দিবেন না। রে তাকবীর, জোরে। বিশ্ববাসীর জগৎবাসীর একবার নীতির চরিত্রের কাছে গিয়ে দেখো কি এমন চরিত্র মহান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা খাদিজাতুল কুবরা বললেন, ওগো দয়ার নবী, নারায়ে তাকবীর। যুবক বাড়িতে গিয়ে দেখছেন বিবি কোরআন শরীফ পড়ছেন, সুবহানাল্লাহ। বলল, বিবি রইসা, ও বিবি রইসা, এক্ষুনি তোমাকে বিয়ে করে আনলাম, শাদি করে আনলাম, তুমি আমার বিবি, আমি তোমার স্বামী। আজ আমার ফুলসজ্জার দিন, আজ আমার ফুলসজ্জার রাত্রি। বিবি রে, বাসর ঘর আর হবে না, মহাব্বত আর হবে না। নবী আমাকে যুদ্ধের নেতা বানিয়েছে, আমি তোমাকে বিয়ে করে এনেছি। এর মধ্যে যদি কোনো রকমের কোনো দোষ ত্রুটি হয়ে থাকে আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দাও। বিবি কেঁদে ফেললো, মেয়ে ছেলে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলছেন, ওগো আমার প্রাণনাথ স্বামী, আমার বাবা নাই, আমার মা নাই। কে নাই? বাবা নাই, মা নাই। আমি একজন ইয়েতিম মানুষ, চাচা চাচির বাড়িতে মানুষ। আজকে আমার বিয়ে হয়েছে তোমার সঙ্গে, আজ ফুলসজ্জার দিন, স্বামী কি জিনিস জানলাম না, আমাকে ফেলে তুমি জেহাদে যাবে। সাহাবী কহিল, বিবি শোনোনি কো তুমি, ডাক দিয়েছেন নবী, কি করিব আমি। হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো, চিরায়ে দেখাতাম তোমায় ভালোবাসি কত। বিবি বলছেন, প্রাণনাথ কত কথায় জীবনী রেখেছি গোপনে, বলিতে পারিনি তাহা লজ্জার কারণে। কমপক্ষে আজ রাত থেকে যাও তুমি, জীবনেরই সব কথা বলে নেব আমি। ওগো প্রাণনাথ, আমি তোমার বিবি, লাইসেন্স করা বিবি, তোমার আমার বিয়ে হয়েছে, আজকে আমার ফুলসজ্জার দিন, কমসে করে আজকে দিনটা থেকে যাও। সাহাবী বললেন, বিবি রে হবে না। বলে, আমার মা নাই, বাপ নাই। সুবহানাল্লাহ। যার মা বাপ চলে গেছে আর কোনোদিন আসবে? নবী বললেন, মা মরে গেছে, বাপ মরে গেছে। ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতানহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, নবী বলেন তিনটে দরজা খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, কেউ যদি মসজিদ বানায়, কেউ যদি মাদ্রাসা বানায়, প্রবাহিত দান কবরের মধ্যে যেতে থাকে। আও ইলমানি ইনতাফাউ বিহি, কোন আলেমকে সাহায্য করো, আলেমের সহযোগিতা করো, কোন তোলাবার সহযোগিতা করো। নবী বলেন, কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই ভারতবর্ষ 17 বার আক্রমণ করেছিল, তার নাম ছিল কি? সম্রাট মাহমুদ, গজনীর বাদশাহ, সুবত্তগিনের পুত্র। রাতের বেলায় সুলতান মাহমুদ তাহাজ্জুদ পড়তে যাচ্ছে, গিয়ে দেখলো রাস্তার ধারে যে পোস্টার আলো, সেই পোস্টার আলোতে একটা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেতাব মুখস্থ করছে। ফালা ফালা ফালু ফালা ফালাতা ফাল্লা ফালতা ফালতুমা ফালতু মুখস্থ করছে। গায়ে জামা নাই, শীতে। ডাক দিয়ে বলছেন, সুলতান মাহমুদ, কে রে? এই রাতের বেলায় মশার কামড় সহ্য করে গ্যাসের লাইটে পড়ছো? বললেন, হুজুর আমি গরিব মানুষ, আমার বাবা নাই, আমি এতিম মানুষ, আমি দিনের বেলায় কর্ম করি, বৈকাল বেলায় সন্ধ্যা বেলায় সাথীদের কেতাব চাই, তারা দেয় না। এশার নামাজের পরে সাথী ভাইয়েরা যখন ঘুমিয়ে যায়, তাদের পুরাতন কেতাবগুলো নিয়ে আমি পড়বো, আলো নাই, তাই এই সদর গেটে গ্যাসের আলোয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেতাব মুখস্থ করি।
সুলতান মাহমুদ ছেলেটাকে বললে, কি বললে? বললে আমার বাবা নাই। অমনি ছেলেটাকে বুকে জড়িয়ে ধরলেন। সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরার পরে ফজরের নামাজ পড়লেন। ছেলেটাকে বলল, জামা দেব, কাপড় দেব, তেল দেব, কেতাব দেব, আমার খাবি পড়বি। ছেলেটাকে চাকরি দিল। সুলতান মাহমুদ খানা খেয়ে ঘুমিয়ে গেছেন। যেমনি ঘুমিয়েছে অমনি নবীর স্বপ্ন। নবী পাক স্বপ্ন দেখছেন, সুলতান মাহমুদের মাথাটা কোলের ওপর করে তুলে নিয়ে বলছেন, সুলতান মাহমুদ রে, সুলতান মাহমুদ রে, তুই আল্লাহর কোরআনের দাওয়াত শুনেছি, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাওয়া। নারে তাকবীর! আমি একজন ইতিম, তুমি ইতিমের প্রতি সদয় হয়েছ। মাদ্রাসা হলো বড় ইতিম। আপনাদের মধ্যে এমন কেউ আছেন 10,000 টাকার দাতা এই এতিম অনাথ মাদ্রাসাকে রক্ষার খাতিরে? কোন বীর মহারথী প্রথম? এইবার দেখবেন কিছু বেঈমান পালাবে। বেঈমান বিসমিল্লাহ পড়লে সহ্য করতে পারবে না, না দিতে পারে বসে থাকুন। 10,000 টাকার দাতা একটা হবে ভাই। কোন আল্লাহর প্রেমিক আছেন এই দলের মধ্যে? 10,000 টাকা আল্লাহর রাস্তায় ইকবাল বলে বলুন। আপনাদের মধ্যে এমন কোন মহারথী আছে নগদ অথবা বাকিতে? কত? ও ভাই, আমার ভাই বলছেন, ভাই একটা প্রতিবেদনা, মাদ্রাসা খুবই ঋণী। তা ভাই বলছেন আপনার হাত আর আমার হাত, দুটো হাতকে এক জায়গা করলে কত হয়? 20 হয়। বিশ্বাস করেন আল্লাহে, এই মাদ্রাসার কর্ণধার হওয়ার জন্য আপনাদের কাছে একটা হাফ সিকি চাইছি। 25,000 টাকার দাতা একটা হবে কেউ? জীবনে আজকের দিনে আপনাকে বলি, গত বছর এখানে আমি এসেছিলাম অনেক রাত্রে, শেষ বেলা, তবু এসে লেবু কচলাতে যথেষ্ট দান আপনারা দিয়েছিলেন। আজকের দিনে বলবো, কে প্রথম এই দলের মধ্যে প্রথম নাম্বার 25,000 টাকা? একজন হাত তুলুন। কসম করে বলছি, মুসাফির হালতে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবো, খোদা, যে তোমার ইসলামের একটা খুঁটি নির্মাণের জন্য, ইসলামের 5টা খুঁটির মধ্যে একটা খুঁটি নির্মাণ করার জন্য 25,000 টাকা কুরবান করেছে, খোদা তুমি তার নাম সর্বপ্রথমে তোমার খাতায় লিখে লিও। নিজের বিবির পেটের ছবি, বুকের ছবি, নারীর ছবি, গোষ্ঠীর ছবি তোলো, ভেলুড়ে চলে দাও, লাখ লাখ টাকা খরচ হবে, কিন্তু সারবে না। কিন্তু আজ সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল উমুর হাদিসে এসেছে, কেউ একজন হবেন। জোরে বলুন নারায়ে তাকবীর। নুরুল হক মোল্লা বলুন জিন্দাবাদ। উনি বললেন আমি 25,000 টাকা, বলে ইনশাআল্লাহ। আর একবার সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি জোড়া জোড়া বেশি পছন্দ করি। ওর একটা জোড়া হবে কেউ? হাদিসের রাবে মা আয়েশা খাতুন বর্ণনা করেছেন, উম্মুল মুমিনিন, 2000 থেকে বেশি হাদিস আয়েশা বর্ণনা করেছেন। বলে একদিন রাতে দয়ার নবী আমার ঘরে তশরিফ আনয়ন করলেন এশার নামাজের পর। হ্যালো, এশার নামাজের পরে নবী দরজা লাগিয়ে দিলেন ঘরের, আকাশের দিকে মুখ করে বললে, আল্লাহ, এখন আমি নবী নাই, এখন তুমি কে? বলে আমি এখন আদর্শবান স্বামী। আয়েশা বলেন আমি নবী রূপে মাত্র নবীকে 3 বার দেখেছি, নবী রূপে নবীকে 3 বার দেখেছি, বাকি যখন উনি আমার কাছে এসেছেন স্বামী রূপে। সুবহানাল্লাহ বলুন। আয়েশা বলেন প্রচন্ড গরম, আমি ঘেমে গেছি, নবী নিজের মাথা রুমালটা দিয়ে আমার মুখ মুছায়ে দিলেন।
সুবহানাল্লাহ বলবেন না? কোনদিন নিজের বিবির মুখ মুছিয়ে দিয়েছেন? 3 চিল্লার আমি সাহেব তো খুব। কোনদিন আপনার বিবি বলেছেন ও সকিনা তুই ঘেমে গেছি আয় তোর মুখটা মুছিয়ে দিই? অত সোজা নয়। জ্বর হয়েছে মাথা টিপে দিয়ে পা টিপে দিয়ে এদিকে ঠিক আছে। নবীজি কোরআন বলছে আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানিয়েছি। আম্মা জান বলে নবী যখন আমার মুখ মুছিয়ে দিলেন আমার তখন হাসি পায়। হাসি পায় আর না পায়? স্বামী মুছিয়ে দিচ্ছে রুমাল দিয়ে। কোনদিন দিয়েছেন? কি সর্বনাশ! এটা কোন থানা? জয়নগর থানার বড় বাবু গোটাই থানা চালাতে পারে, কিন্তু ওর বিবি ওকে চালায়। কি বুঝলেন? কি বুঝলেন? ওর বিবির মুখ হয়তো খিদিরপুর, ওর মুখ হয়তো বিদিরপুর। আমাদের প্রধানমন্ত্রীর তো নাই, আর যদি আছে তো ভাত দেয় নাই। আমাদের দেশে একটা দেশ আছে, অনেকজন গেছেন, নদী পার। ওপারে জিয়াগঞ্জ, এপারে আজিমগঞ্জ, মধ্যিখানে নদী, নৌকায় পার হতে হয়। তা ব্রিজ হয়নি, কোনোদিন হবেও না, ছোট গ্রাম কিন্তু খুব বড় বাজার। একটা মেয়ে তার চুলের মুঠি ধরে স্বামী মারছে, আর মেয়েটা মুখ খারাপ করে বলছে তোর ভাত খাবো না, ছেড়ে দে। কথা বুঝলেন? আমাদের দেশে যেমন মেয়েরা গাল দেয় ওলা উঠো। ওলা উঠো মানে কি? যার বমি আর পায়খানা হয় একে বলে ওলা উঠো। আর মুর্শিদাবাদের মেয়েরা বলে নামনিওয়ালা, মানে ডায়রিয়া পায়খানা হনেওয়ালা। কথা বুঝলেন? ওদের গাল ওটা ভাষা। হচ্ছে নামনিওয়ালা, ছেড়ে দে, তোর ভাত খাবো না। ওখানে একটা বিহারি ছিল, বলছে ভাই যা ভাত নেই খায় उसको রুটি খিলাও। ও যখন খাবে না ভাত तो रोटी खावा। আমি বললাম বিহারি সাহেব इसका मतलब ये नहीं है वो उसी के पास तलाक मांगता है। नारे तकबीर। ও দয়ার মানব বলুন কে একজন আছেন? আর একটা 25,000 টাকার দাতা ওয়াল্লাহি দুজন নেব। এই গ্রামটার নাম হলো নামাজগড়। এর নাম যে কে রেখেছিল খোদা জানে। 9টা জায়গাকে ভালো করে মুছে গড়। আছেন কেউ একজন দলের মধ্যে একজন কোন আল্লাহর মুমিন মুত্তাকিন বন্ধু আজকের দিনে 25,000 টাকা যদি দেন, মুসাফির হালতে দোয়া করব তার জন্য। খোদা প্রথম নম্বর তুমি মরণের আগে তাকে মক্কার হাজি বানায়ো। এখন তো ফ্যাশন হাজির অভাব নাই। ফ্যাশন হাজি বলে ওমরা ওমরা, ওমরা থেকে এসে খাতায় লিখছে আল হাজ। কি জ্বালা! আছেন কেউ একজন আল্লাহর প্রেমিক 25,000 টাকার দাতা? 2 ভাই মিলে, বাপ বেটায় মিলে, স্বামী স্ত্রী মিলে কোন আল্লাহর বন্ধু যদি থাকেন একটা কুরবানি করুন। নামাজগড় গ্রামের মধ্যে এমন কেহ নাই যে মার কাপড়ে পেশাব করে দিতে, যে মা মুখটাকে পিঠের তলে চেপে ধরে তোমাকে ঘুম পড়াতো, সেই মা মরে গেছে, আর কোনদিন আসবে না। পারবেন কেউ একটা দিতে? 1 মিনিট বলবো। 25,000 টাকার দাতার একজন। বিদেশি কোন মেহমান টেহমান আসেনি, মেহমানে খুশুসি মেহমান খাতো, ওরা কই? ওরাই তো দেবে। ভাইকে আছেন একজন বলি 25,000 টাকার দাতা একজন। আর নামাজ গড়ে মানুষের জন্য 10,000 টাকা আর একজন। বলুন 10,000। একজন কে প্রথম হবে? 10,000। 2 হাত তুলে দোয়া করবো। এ হাতে 5টা আঙ্গুল, এ হাতে 5টা আঙ্গুল। আছেন কেউ? 10,000 টাকার দাতা একটা নাই? সময়টা নষ্ট করেন না। আজকের দিনে প্রধান বক্তা আছে আপনাদের। আমি তো সেই মাছ, যে মাছ মুঠো মারলে হাত থেকে বেরিয়ে যায়। কি মাছ বলে? তোড়া মাছ, বান মাছ। আমাদের দেশে বলে গুচি মাছ। যত দূরে মুঠো মারো কাদার ভিতরে তো ফুরুক বেরিয়ে দেবে। আছেন কোন আল্লাহর বন্ধু 10,000 টাকা কেউ একজন কুরবানি করবেন? বলুন একজন কে আছেন এই দলে?
নামাজগড়ের মাটিতে এত ব্যবসায়িক, এত বেগানি, এত দোকানদার, এত টাকাওয়ালা, এত পয়সাওয়ালা, 10টা 1000 টাকা কেউ হবেন ভাই? হায় মুসলমান, তোমার বিবিকে হসপিটালে নিয়ে গেলে চোখের পরীক্ষা, নাকের পরীক্ষা, বুকের পরীক্ষা, পেটের পরীক্ষা, থাইরয়েড পরীক্ষা করে কত টাকা বেরিয়ে যায়? 4 আনা নাকি পাবে না? নারায়ে তাকবীর। আব্দুল হান্নান মন্ডল কোথায় বাড়ি? মন্ডল পাড়ায় আমার জলসা আছে, আমার মাওলানা ভাইয়ের ওখানে। হ্যাঁ, ফাল্গুনের 17 তারিখে জলসা। সে আব্দুল হান্নান মন্ডল 10,000 টাকা। নারায়ে তাকবীর। কিন্তু নামাজগড়ের মানুষ দিল কই? নামাজগড়ের মানুষ 10,000 টাকা। আর একজন বলি, কে আল্লাহর প্রেমিক আছে একজন 10,000 টাকা বলুন? নামাজগড়ের মাটি সোনার থেকে হবে খাঁটি। 10,000 টাকা একজন বলি ভাই? কোন আল্লাহর প্রেমিক আছে একজন বলুন? 10,000। 10,000 টাকা কি খুব ভারী হয়ে যাচ্ছে? বলুন আল্লাহর বন্ধুরা, আছেন কেউ আল্লাহর দোস্ত? তাড়াতাড়ি বলুন।